আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইসলামিক প্যারেন্টিং নিয়ে আমরা ধারাবাহিকভাবে 9 পর্বের যে সিরিজ এর মধ্যে আলোচনা করছিলাম তার সর্বশেষ পর্ব 9ম পর্বে আজকে আমরা ইনশাআল্লাহ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম 16টি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্য থেকে 15 নম্বর ও 16 নম্বরটি নিয়ে আলোচনা করব। পাশাপাশি দেখার চেষ্টা করব যে এগুলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম 16টি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্য থেকে 15 নম্বরটি হচ্ছে সন্তানকে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে মৌলিক জ্ঞান দেওয়া এবং ধর্ম সম্পর্কে মৌলিক দৃষ্টিভঙ্গি তৈরি করে দেওয়া। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সওয়ারের পিছনে বসা ছিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলামু ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বালক, আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দিচ্ছি। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ যে শিক্ষাগুলো আছে সেগুলো তাকে শিখিয়ে দিলেন। প্রিয় দর্শক, একজন অভিভাবক হিসাবে আমার উপরও দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে মৌলিক জ্ঞান শিখিয়ে দেওয়া, ধর্ম সম্পর্কে মৌলিক দৃষ্টিভঙ্গি তৈরি করে দেওয়া। কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যেটা আমরা সরাসরিভাবে আমরা নিজেরা করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসাগুলো রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, তাদের সহযোগিতা গ্রহণ করব। তাদের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেওয়ার যে মৌলিক কর্তব্য রয়েছে এটা পালন করার চেষ্টা করব। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম 16টি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্য থেকে 16 নম্বরটি হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। আমরা আমাদের সন্তানের জন্য, তাদের শিক্ষা দীক্ষার জন্য আমরা দোয়া করব, তাদের রহমতের জন্য আমরা দোয়া করব, তাদের রিজিক ও বরকতের জন্য আমরা দোয়া করব। আর এই বিষয়ে হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আমাদের জন্য নির্দেশনা এসেছে। যেমন শিক্ষার জন্য দোয়া করার বিষয়ে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 75 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, যাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লিমহুল কিতাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করে বললেন, আয় আল্লাহ, আপনি তাকে কুরআনের ইলম দেন, অর্থাৎ আপনি তাকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করুন। সন্তানদের জন্য রহমতের দোয়ার বিষয়ে বুখারী শরীফের 6003 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ফায়ুকঈদুনি আলা ফাখযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখযিহি আল-উখরা সুম্মা ইয়াযুম্মুহুমা সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা আরহামহুমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ধরে নিয়ে আমাকে তার এক রানে বসালেন। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আরেক রানে বসালেন। অতঃপর আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, দোয়া করে বললেন, আয় আল্লাহ, আপনি এই দুইজনের উপর আপনার রহমত বর্ষণ করুন। আবার বরকত ও রিজিকের দোয়ার বিষয়ে বুখারী শরীফের 5670 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে একদিন আমার খালা আমাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং আমার দোয়ার জন্য বললেন। ফামাসাহা রাসি ওয়া দাআ লি বিল বারাকাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার জন্য বরকতের দোয়া করলেন। আরেক বর্ণনার মধ্যে এসেছে ওয়া দাআ লি বির রিজকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য রিজিকের দোয়া করলেন। প্রিয় দর্শক, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমরা এই 9টি পর্বের মধ্যে যে 16টি নির্দেশনার কথা বলেছি, এর বাহিরেও হাদিসের মধ্যে নানা জায়গায় আরও 4টি নির্দেশনার কথা এসেছে। যেমন সন্তানকে বদনজর থেকে হেফাজত করা, যেমন সন্তানকে সন্ধ্যার সময় বাইরে খেলতে না দেওয়া, সন্তান যখন অসুস্থ হবে বা কষ্টে পড়বে তখন তাদেরকে সেবা ও খেদমত করা, এবং সর্বশেষ হচ্ছে সন্তানকে সকল ধরনের কষ্ট থেকে হেফাজত করা। তো আমরা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম 16টি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে, পাশাপাশি অন্যান্য যে নির্দেশনাগুলো এসেছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এই নির্দেশনা অনুসারে প্রতিপালন করা, তাদেরকে বড় করা। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের নির্দেশনা অনুসারে, হাদিসের নির্দেশনা অনুসারে আমাদের সন্তানদেরকে প্রতিপালন করার তৌফিক দান করুক। আজ এটুকুই, আগামীতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
تعمل أرضاك غدا تصلاه نارا فيها تتقلقل تعمر في دار فناء تهدم دار المستقبل وتضيع العمر الغالي وبك الفترة لن تقتل.